যদি আপনাদের কাছে এই রেশন কার্ডটি থাকে না, তাহলে সেক্ষেত্রে এবার আপনাকে সস্তায় বিদ্যুৎ দেবে রাজ্য সরকার। অর্থাৎ নর্মাল পাবলিকদের জন্য ইউনিট প্রতি যত টাকা চার্জ করা হয়, যদি আপনাদের কাছে এই রেশন কার্ডটি থাকে এবং যদি আপনাদের কাছে এই ডকুমেন্টসগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রেট থেকে অনেকটাই কম রেটে আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখন থেকে মাসে অথবা 3 মাসে একবার যখন আপনি বিদ্যুতের বিল দেবেন, তখন আপনাকে অনেক কম টাকা খরচা করতে হবে এবং যখন ইলেকট্রিক মিটার এসে যাবে না, তখনও কিন্তু এই বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে। তো সেক্ষেত্রে কোন কার্ডটিকে আপনাকে দেখাতে হবে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, বলা হয়েছে যে রাজ্য সরকার রাজ্যের স্বল্প আয়ের এবং যে অভাবী পরিবারগুলো রয়েছে তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা একটা সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন উদ্যোগের অধীনে বিপিএল গার্হস্থ্য যে সমস্ত গ্রাহকরা রয়েছেন, তারা প্রথম 100 ইউনিট বিদ্যুৎ খুব কম দামে পাবেন। ঠিক আছে, অর্থাৎ যদি আপনাদের কাছে বিপিএল কার্ড থাকে এবং যদি আপনাদের কাছে এই রেশন কার্ডটি থাকে, তবু আপনি পাবেন। যদি আপনাদের কাছে বিপিএল কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে বিপিএলের যে গার্হস্থ্য গ্রাহকরা রয়েছেন, তারা প্রথম 100 ইউনিট বিদ্যুৎ খুব কম দামে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রথম 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে একদমই আপনাদের বেশি টাকা খরচা করতে হবে না, খুব কম দামে আপনি পেয়ে যাবেন। রাজ্য সরকার স্বল্প আয়ের এবং যে অভাবী পরিবারগুলো রয়েছে তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ, যে সমস্ত পরিবারের কাছে বিপিএল কার্ড রয়েছে তারা তো খুবই গরিব, তারা তো বিলো পভার্টি লাইন, অর্থাৎ মিনিমাম যে একটা এভারেজ যে একটা মান্থলি অথবা ডেইলি ওয়েজ রয়েছে বা ডেইলি ইনকাম রয়েছে, তার থেকে তো তারা কম ইনকাম করে। তো সেই সমস্ত পরিবারও যাতে বাড়িতে অ্যাটলিস্ট ফ্যান লাইট ব্যবহার করতে পারে, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এবার রাজ্য সরকার। এই নতুন উদ্যোগের অধীনে বিপিএল গার্হস্থ্য গ্রাহকরা প্রথম যে 100 ইউনিট পর্যন্ত তারা বিদ্যুৎ ব্যবহার করবেন, সেটা খুব কম দামে পাবেন, যা তাদের মাসিক বিল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। অর্থাৎ ধরুন 300 ইউনিট বিদ্যুৎ খরচা হলো কোনো বিপিএল কার্ড হোল্ডারের বাড়িতে, যদিও কোনো বিপিএল কার্ড হোল্ডারের বাড়িতে 300 ইউনিট খরচা হওয়াটা অনেকটাই, তার থেকে কমই হয়। ধরুন 100 ইউনিটই হলো, তাহলে 100 ইউনিট পর্যন্ত, ধরুন 150 ইউনিট হলো, তাহলে 100 ইউনিট পর্যন্ত কি হচ্ছে, কম দামে তারা ইউনিট প্রতি কম দাম তাদের দিতে হচ্ছে। এর ফলে তাদের কি হচ্ছে, মান্থলি যে বিদ্যুতের বিলের পিছনে যে খরচাটা, সেটা অনেকটাই কম হচ্ছে। ঠিক আছে, এই প্রকল্পের অধীনে সরকার গ্রাহকদের প্রতি ইউনিটে ভর্তুকি দেবে, যার ফলে তারা প্রতি ইউনিট মাত্র 3 টাকায় 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পেতে পারবেন। অর্থাৎ মাত্র 3 টাকা করে দিতে হবে ইউনিট পিছু, এবং 100 ইউনিট পর্যন্ত এটাকে 3 টাকা পার ইউনিট দিতে হবে। অর্থাৎ যদি আপনাদের 100 ইউনিটের মধ্যে যদি আপনাদের বিদ্যুতের খরচা হয়, ধরুন আপনাদের বিদ্যুতের খরচা হলো ধরুন 50 ইউনিট, তাহলে আপনার মাসিক বিল আসবে মাত্র 150 টাকা। ধরুন খরচা হলো ধরুন 90 ইউনিট, তাহলে পরে মাসিক বিল আসবে হচ্ছে 270 টাকা, অর্থাৎ অনেকটাই কম আসবে। কিন্তু যদি 100 ইউনিট পার হয়ে যায়, তাহলে প্রথম 100 ইউনিট পর্যন্ত তো 3 টাকা আপনি বিল দিলেন, তারপরের যে 50 ইউনিট যেটা হবে বা যেটা 100-র পরে যেটা হবে, সেটা কিন্তু নর্মাল রেটই ধরা হবে। এই নতুন প্রকল্পের লক্ষ্য হচ্ছে মুদ্রাস্ফীতির মধ্যে লক্ষ লক্ষ অভাবী পরিবারকে স্বস্তি দেওয়া এবং তাদের পারিবারিক বাজেটের ওপরে বোঝা কমানো। তো আপনি যদি এই প্রকল্পের জন্য সমস্ত শর্ত পূরণ করেন, তাহলে আপনাকে আলাদাভাবে কোথাও আবেদন করতে হবে না। শর্ত অনুযায়ী আপনার যদি বিপিএল কার্ড থাকে, আপনার বিদ্যুতের লোড যদি 1 কিলোওয়াট পর্যন্ত হয় এবং আপনার মাসিক ব্যবহার যদি 100 ইউনিটের খুব একটা বেশি না হয়। আরেকবার শুনে নিন, যদি আপনাদের কাছে বিপিএল কার্ড থাকে, যদি আপনাদের বাড়িতে বিদ্যুতের লোড 1 কিলোওয়াটের কম থাকে বা 1 কিলোওয়াট পর্যন্ত হয় এবং আপনাদের মাসিক ব্যবহার বিদ্যুতের ব্যবহার যদি 100 ইউনিটের খুব বেশি না হয়, তবে আপনি আবেদন করা এড়াতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। নর্মালি আপনাদের বিদ্যুতের বিল কম আসবে এবং আপনাকে ইউনিট পিছু মাত্র 3 টাকা করে দিতে হবে। বিল তৈরি হওয়ার সময় সরকারি ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বিলে সমন্বয় করা হবে। তাহলে এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন আর একবার জেনে নিন। বিপিএল শ্রেণীর আবাসিক বিদ্যুৎ গ্রাহকগণ, মাসিক বিদ্যুৎ ব্যবহার 100 ইউনিট বা তার কম হতে হবে এবং বিদ্যুৎ সংযোগের অনুমোদিত লোড 1 কিলোওয়াট পর্যন্ত হতে হবে।
ভর্তুকির জন্য আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে, অর্থাৎ যদি আপনি ভর্তুকির জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। প্রথমে হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে AAY রেশন কার্ড, বাসস্থান শংসাপত্র, পুরনো বা বর্তমানের বিদ্যুতের বিল, বিদ্যুৎ গ্রাহক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যখন আপনি বাড়িতে বিদ্যুৎ কানেকশন নিয়েছিলেন তখন তো আপনার একটা নাম্বার রয়েছে, তো সেই নম্বরটি আপনাকে দিতে হবে। তাহলে পরে আপনি মাসের 100 ইউনিট পর্যন্ত আপনি মাত্র 3 টাকা পার ইউনিট পিছু আপনাদের বিদ্যুৎ বিলের জন্য খরচা হবে, অর্থাৎ এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই সাশ্রয় হবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এই নিয়মটি বর্তমানে উত্তরপ্রদেশ সরকারে অর্থাৎ উত্তরপ্রদেশের জন্য লাগু করা হয়েছে। দেখুন, আপনারা এখন ভাববেন যে উত্তরপ্রদেশের জন্য লাগু করা হয়েছে, তাহলে আমরা জেনে কি করব, আমি কেন এই চ্যানেলে দিচ্ছি, আমরা তো নর্মালি পশ্চিমবঙ্গের স্কিম নিয়ে দিই। দেখুন, উত্তরপ্রদেশেও বিজেপি সরকার, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার। তো এখন ব্যাপারটি হচ্ছে, যেহেতু উত্তরপ্রদেশে এই নিয়মটি লাগু হয়েছে এবং উত্তরপ্রদেশে যদি ব্যাপক সাফল্য পাওয়া যায় এবং যদি একটা বিশেষ শ্রেণীর মানুষদের যদি উপকারে লাগে, BPL শ্রেণীর মানুষদের, তাহলে এই প্রকল্পটি কিন্তু ভবিষ্যতে বা 6 মাস 7 মাসের মধ্যে পশ্চিমবঙ্গেও এই প্রকল্পটি লাগু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু উত্তরপ্রদেশেও বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার, এবং বিজেপি সরকারগুলো তারা বিভিন্ন স্টেটে যেই স্কিম আনে তারা মোটামুটি প্রত্যেকটি স্টেটে সেই স্কিমই আনে, যদি সেটা সাকসেসফুল হয়। তো যদি এটা উত্তরপ্রদেশে সাকসেসফুল হয়, মানুষ যদি উপকৃত হয়, তাহলে আগামী 6 মাস কিংবা 7 মাসের মধ্যে এই স্কিমটি পশ্চিমবঙ্গেও হয়তো লাগু হয়ে যাবে। তো আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এই স্কিমটি লাগু হোক নাকি কোনো দরকার নেই? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।